নোয়াখালীতে ব্রিকফিল্ডের মালিকানা নিয়ে সংঘর্ষে আহত ৫, আটক ২। নোয়াখালী থেকে ইমতিয়াজ উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে মাসুম বিল্লাহ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নে দিগন্ত ব্রিকফিল্ডের মালিকানা ও আর্থিক লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল ৫টায় এই ঘটনা ঘটে। ব্রিকফিল্ডের মালিকানা দাবি করে মাসুদ তার সমর্থকদের নিয়ে অফিস কক্ষের তালা ভেঙে দখল করতে যান। এ সময় আসগর ও তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হন। পরে মাসুদের সমর্থকরা পালিয়ে গেলে আসগর ও তার লোকজন মাসুদকে অফিস কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাসুদ ও আসগরকে আটক করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়। উনি তো বললো যে সালিশে ডাকছে, আপনি আসেন নাই। না, সালিশে ডাকছি স্যার। আজকেও যারা এখানে আসছে ওনাদের মাধ্যমে ওনারা মীমাংসার জন্য অনেকবার আমি প্রস্তাব দিয়েছি স্যার। মানে কি মীমাংসা করতে যাচ্ছিলেন আপনারা? পার্টনারের ঝামেলা। আমি বলছি একক মালিক, আমি পার্টনারের ব্যবসা করবো না, আপনার পার্টনারদের সাথে আপনি মীমাংসা করে আমাকে হ্যান্ড ওভার করে দিবেন। আপনার যে আশপাশে যত লোকের দায় দেনা আছে এগুলো কিভাবে পরিশোধ করবেন। আপনি পুরোটা না ক্লিয়ার করে কিভাবে এই জিনিসটা আগে নিয়ে নিলেন? এটার কি কোনো চুক্তি আছে? এটা আছে স্যার, চুক্তি 2 নম্বর চুক্তি লেখা আছে, আমাকে হ্যান্ড ওভার দিয়েছি। এটা আপনি হ্যান্ড ওভার দিয়েছেন? এটা পারমিশন দিয়েছি। মানে এটা ব্যবসা করার পারমিশন আপনি দিয়েছেন তাকে? উনি আমার ব্রিকফিল্ড অ্যাক্সিডেন্ট করার পরে 7 মাসে যখন 8 মাসের কাগজ এটা হয়ে যায় তখন আমরা সালিশে বই, তখন ওই কাগজের মধ্যে তৃতীয় কাগজের মধ্যে আমি আপনার হ্যান্ড ওভার লেখে উনি 20 লক্ষ টাকা দেওয়া আছে। আর এর আগে প্রথমে উনি ঢুকছে আমার তালা ভাঙিয়ে। আর আপনি তো পুরো টাকা দেন নাই কেন তাহলে? তার কাছ থেকে যদি আপনি এটা ব্রিকফিল্ডটা কিনে নেন। উনি স্যার এটা জানেন সোনার মালিক হলো 62%। উনি টোটাল অংশের 62% উনি পায় 1,45 লাখ। আপনি কি তাকে 1,25 লক্ষ টাকা দিয়েছেন? 1,39 লাখ টাকার হিসাব ওনাকে আমি দিয়ে দিয়েছি। বাট এর মধ্যে তো 1,03 লক্ষ টাকা হচ্ছে যে আপনার তার বিভিন্ন পাওনাদারদের। বাট এটা তো চুক্তিতে ওনার সাথে ছিল না। এটা ওনারই স্যার পাওনাদার, আমার পাওনাদার। আমি তো কারণ সেটা তো বলতেছি ওনার পাওনাদার। এটা তো যে যখন উনি এটা পার্ট করে আমার কাছে নিয়ে গেছে, যেটা হচ্ছে চুক্তি যখন হয়ে গেছে, পর্যায়ে প্রসেস চলতেছে, একজন করে পাঠাচ্ছে এত করে টাকা। এটা পরবর্তীতে একসাথে চুক্তিটা হয়েছে, টাকাগুলো একসাথে উঠছে। মানে তার পাওনাদারের টাকা আপনি দিয়ে দেবেন এরকম চুক্তি হয়েছে? মানে এই 33 জন, এই 33 জন টাকাটা উনি একজনকে পাঠাচ্ছে, ভাই অমুকের আমি বিপদ করতেছি, আমার বাড়িতে ডিস্টার্ব করতেছে, ওনারা 5 লাখ টাকা দেন, ওনাকে 2 লাখ টাকা দেন। আপনি এগুলি বলছেন তাকে এইভাবে? আর এটা আমি বাধ্য হয়ে আমার বাধ্য করে এটা নিছে। আমার তো এই যে নতুন মালিক যিনি উনি নাম বলেন, কি বলে বাধ্য করেন? নাম বলেন। আসগর খাজা আলী আসগর। হ্যাঁ, কিভাবে বাধ্য করছে? উনি আমার থেকে প্রথম বানা চুক্তি দিবে আমার 50 লক্ষ টাকা প্রথম থেকে। উনি কি করছে আপাতত 3 লক্ষ টাকা নেন, আমার টাকা আসতে আপনার মানে একটু লেটে দিতে 15 দিনের মাথায় প্রথম সেকটা 50 লক্ষ টাকা দেয়। এরপরে 50 লক্ষ টাকা দিলে কাগজপত্র লেখা আছে স্যার, আমি ওনারে অফিস বুঝে দিব। ওই টাকাটা কি আপনি পাইছেন 50 লক্ষ? না স্যার পাই নাই। উনি 3 লক্ষ টাকা দিয়ে উনি আসি তালা ভাঙি গেছে, তালা ভাঙি ব্রিকফিল্ডে ঢুকে গেছে। ওই হাতাত করে অন্য ওই যে মালিক মানে যারা আছে আংশিক মালিক যারা চুক্তিনামা, তাহলে ওখানে সাইন করছেন কেন? যে ওইটা 7 মাস পরে যখন ওই যে 8 মাসের কাগজ এটা যখন মেয়াদ চলে গেছে 8 মাস পর্যন্ত, আর আমি উনারে ডিস্টার্ব করি না, সালিশের মাধ্যমে বহু চেষ্টা করছি, উনি বসে না। 8 মাস পরে যায়, তখন যখন কাগজের মেয়াদ শেষ হয়ে যায় তখন আমি ব্রিকফিল্ডে আসি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।